আমার বাড়ির সহ ১০ বিঘে জমি ছিল, আমি তাও বিক্রি করে দিয়েছি, দিয়ে এই ব্যবসা করছি। রাজবাড়ীর পাংশা উপজেলায় নির্মাণাধীন একটি জুট মিলে পাটখড়ের পালানে অগ্নিসংযোগ। এক ব্যবসায়ীর বহুদিনের স্বপ্ন মুহূর্তে ভস্ম হয়ে ছাই। আমি হেনে আসি সৎ পথে ব্যবসা করতেছি, আজকে আমার সর্বশান্ত করে দিয়ে গেছে। দীর্ঘ প্রবাস জীবনের পর নিজের গ্রামের মাটিতেই ফিরে এসেছিলেন মাসুদ শেখ। স্বপ্ন ছিল পাটখড়ের ব্যবসা দিয়ে নতুন জীবন শুরু করবেন, কিন্তু তার সেই স্বপ্নের ওপর যেন আবারও নেমে এলো দুর্বৃত্তদের নির্মম আঘাত। আমি ১৪টা বছর বাইরে কাজ করছি, বিদেশ করছি, বিদেশ করার পরে প্রবাসী আমি হেনে আসি সৎ পথে ব্যবসা করতেছি, আজকে আমার সর্বশান্ত করে দিয়ে গেছে। আমি কোনো রাজনীতি, কোনো মিছিল মিটিং কোনোটার সাথে জড়িত না, না আছে আমার কারোর সাথে গন্ডগোল, না আছে কোনো ফেসাদ। বুধবার বিকেল ৩:৩০টার দিকে মাছপাড়া ইউনিয়নের নওপাড়া গ্রামে রাজবাড়ী কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাশে হঠাৎ আগুন ধরে যায় নির্মাণাধীন জুট মিলের পাটখড়ের পালানে। ব্যবসায়ী মাসুদ শেখের দাবি, এতে তার প্রায় ৩০ থেকে ৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। আনুমানিক আমার তো সম্পূর্ণ পানের বর্জ্যের ওয়াশিয়ে, তো অন্য খড়ি না, এটা যারা জানে তারা বুঝতে পারবি। ৩৫ থেকে ৪০ লক্ষ টাকার মাল ছিল এই ৪ গাদাতে। তিনি জানান, বিকেল ৩টার দিকে ডাচ বাংলা ব্যাংক থেকে টাকা তুলতে যাওয়ার পথে তিনি ৩ জনকে পালানের ভেতরে ঢুকতে দেখেন। কিছুক্ষণ পর খবর পান তার পাটখড়িতে আগুন লেগেছে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিনি দেখেন ৪টি পালানের সব পাটখড়ি দাউ দাউ করে জ্বলছে। আমি কালকে ১ মিনিট কি ২ মিনিটের দিকে এই রাস্তা দিয়ে যাই, তখন ৩টে ছেলের এর ভিতরে ঢোকা দেখি। ঢোকা দেখে ওরে অনেক আগেও আমি নিষেধ করছি এর ভিতরে যেন না আসে, এরা ভিতরে ঢুকে বিড়ি সিগারেট খায়, নেশাগ্রস্ত। আমি এর অনেক বুঝাইছি, ছেলেটাও খুব সুন্দর করি। আমি কালকে যে দারোগা ছিল তারও বলছি না দেখে যে ছেলেটার আমি চিনি। তো ওই দেখার পরে আমি চলে গেছি পাংশা মাছপাড়া ব্যাংকে টাকা উঠাতে যাওয়ার পরে আমি ৩:১১ মিনিটে টাকা উঠাইছি। টাকা উঠে আমি গেটে আইছি, তখন হয়তো আসি এনে ৫-৭ মিনিট লেট করছি। লেট করার পরে আমি যাচ্ছি পাংশা লক্ষ্মীপুর গ্রামে, অনেক খড়ি কেনার উদ্দেশ্য, তো লোক কাজ করতেছে, ওই জায়গায় যাব। এর ভিতরে আমার কাছে ফোন আসলো ৩:৪১ মিনিটে। আমি তখন পাংশা ওই বাটা সাইডে ওই জায়গা পর্যন্ত পৌঁছা গেছি যে পাটকাঠিতে আগুন লাগেছে। তো তখন আগুন লাগেছে ওই কথা শোনার পরে আমি মোটরসাইকেল ব্যাক করছি, ব্যাক করে আসার পরে দেখি যে পাটকাঠিতে আগুন। তো অনেক লোকজন এনেছিল, তারা বলতেছে এই সাইড দিয়ে ৩টে ছেলে দৌড় দিয়ে গেছে। ওই পাশে একটা ছেলে কাজ করতেছিল, সেও দেখছে ৩টে দৌড় দিয়ে গেছে, এই জায়গায় আগুন, আর ওরা ৩টে ঝাড়ি দৌড় মারছে। দীর্ঘ প্রবাস জীবন শেষে পাটখড়ির ব্যবসায় নামা এই উদ্যোক্তা একেবারেই নিঃস্ব হয়ে পড়েছেন। আমার অর্থ তো সবই শেষ, কিভাবে আর ব্যবসা করব। ঘটনার পর তিনি কিশোর রকি সহ ৩ জনের বিরুদ্ধে পাংশা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। আমি কালকে থানায় এই জায়গাতে ওনারা লিখিত অভিযোগ নিয়ে গেছিল, তা আমি কারোর নাম দিছিলাম না। আর যখন রাত্রে আমি শিওর হয়েছি, তারপরে যা সকালবেলা আমি অভিযোগ দিছি থানায়। মাসুদের দাবি, আগেও তিনি তাদের নিষেধ করেছিলেন, কিন্তু তারা বিষয়টি আমলে নেয়নি। ওরে অনেক আগেও আমি নিষেধ করছি এর ভিতরে যেন না আসে, এরা ভিতরে ঢুকে বিড়ি সিগারেট খায়, নেশাগ্রস্ত। আমি এর অনেক বুঝাইছি। এ ঘটনায় পাংশা মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ পরিদর্শক আব্দুল গনি জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। দোষী প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এটাই প্রথম নয়, ২ বছর আগেও একই জায়গায় আগুনে পুড়ে গিয়েছিল তার আরও প্রায় ৩ লক্ষাধিক টাকার পাটখড়ি। তবুও হার মানেননি, অথচ এবার যেন সব শক্তি নিঃশেষ হয়ে যাচ্ছে। ক্রমাগত অগ্নিসংযোগের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মাঝে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী দ্রুত সুষ্ঠু তদন্ত ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।